আপনি প্রোগ্রেসিভ প্যাথ, প্রোগ্রেসিভ হ্যাজ মিনিং রাইট, যে হ্যাঁ প্রোগ্রেসিভ হ্যাঁ না, হ্যাঁ। তো মানে দিস প্রোগ্রেসিভ মেসেজ এইটা বাংলাদেশিদেরকে কনভিন্স করা, রাইট, যে ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, ওয়াই প্রোগ্রেসিভ বাংলাদেশ এগেইনস্ট ফ্যাসিজম। সো আই থিঙ্ক দিস আর দ্য টু থিংস উই শুড ডু। তারপরে কি হবে, দ্যাট ইজ আই মিন বিএনপি কি করতে পারবে, আন্দোলন কিভাবে হবে, আই থিঙ্ক দোজ থিংস আর সেকেন্ডারি টু মি। ইট সিমস যে আসলে নাও ইজ দ্য টাইম টু অ্যাকচুয়ালি জাস্ট পজ এন্ড থিঙ্ক অ্যাবাউট দিস টু ইন্ট্রোস্পেকশনস এন্ড থিঙ্ক অ্যাবাউট যে আমরা আমরা আসলে কি করতে পারি। আমরা তো এগুলি আমরা করতে পারি আর কি, নিজেদের নিজেদের কাজগুলি আমরা এভাবেই বোধহয় করতে পারি। জি জি জি। না, এটা করার স্পেসিফিক প্রোগ্রেসিভ কথাটা যেহেতু উঠতেছে বারবার, ওই দিন তাসলিম ভাইকে আমি মানে বলতে পারিনি, কারণ ইট ওয়াজ দ্যাট শো ওয়াজ লাইক মানে ওনার ওনার সাথেই মানে কথাগুলো ছিল। তো প্রোগ্রেসিভ বলতে আমি যেটা বুঝি সেটা হলো যে ইটস অল দ্য অল দ্য টাইম ইউ চেঞ্জ। ধরেন লেটস গো ব্যাক 1000 years 2000 years, ইটস অলওয়েজ প্রগ্রেস, রাইট? দাসত্ব প্রথা ছিল, বা একসময় মানুষ আপনার মানে যেটাই ধরেন আগুনে পোড়ায় মারতো, এখন মারে না। ঠিক আছে, একসময় পাথর ছুঁড়ে মারতো, এখন মারে না। ইটস অল প্রগ্রেস। একসময় মানুষ দাস রাখতো, এখন রাখে না। মানুষ এক সময় আপনার স্কিন কালারের উপর মানুষকে বিবেচনা করতো, একসময় কাস্ট সিস্টেম ছিল, একসময় আপনার those are horrible times and horrible things people do to each other. So it's always progressive. এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা অনেকেই জানেন না যে এখন যেটা কনজারভেটিভরা বিশ্বাস করে, দ্যাট ওয়াজ প্রগ্রেসিভ 100 years ago. ভেরি ইন্টারেস্টিং। তো প্রগ্রেসিভ ভ্যালুজই ওরা আসলে করে, বাট দে আর জাস্ট ল্যাগিং বিহাইন্ড। তো এই কারণেই প্রগ্রেসিভ, ইটস নট। তাসনিম উদ্দিন জিজ্ঞেস করতেছিল যে এই প্রগ্রেসিভটা কি বাংলাদেশি প্রগ্রেসিভ নাকি, কারণ উনি একটা ইন্টারেস্টিং মানে কথা বললো যে বাংলাদেশের প্রগ্রেসিভিজম সবকিছু রাশান, তারপর কমিউনিস্টদের কাছ থেকে ধার করা, আসলে এটা লিবারাল, ওয়েস্টার্ন লিবারাল প্রগ্রেসিভিজম। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তো আমাদের যেই চ্যানেলটা বা আমাদের যেই ভিউজ বা আমাদের যেই ওরিয়েন্টেশন পলিটিক্যাল, সেগুলো টোটালি um, আমি বলবো যে সোশ্যাল ডেমোক্র্যাট, অ্যাকচুয়ালি টু বি অনেস্টলি সোশ্যাল ডেমোক্র্যাট। বার্নি স্যান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, জেরেমি করবেন, আপনার সুইডেন, তারপর ফিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যে ধরনের ই করে, দে অল বিলিভ ইন ক্যাপিটালিজম, হার্ডকোর ক্যাপিটালিস্ট কান্ট্রি, বাট অ্যাট দ্য সেম টাইম দে ডু ইট, দে হ্যাভ সোশ্যাল ওয়েলফেয়ার। সো তারা হেভি ট্যাক্স দিয়ে করতেছে রিচদের, অ্যান্ড দেন ওইটা তারা সমাজের যেসব আন্ডার প্রিভিলেজ পাবলিকদের অন্য কিছুতে সার্ভিস করতেছে। এটা ইটস আ গুড কনসেপ্ট। ইউ হ্যাভ দ্য বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ড। আপনার তো প্রগ্রেসিভ বলতে এই প্রগ্রেসিভটা বুঝি, নট দ্যাট বাংলাদেশি প্রগ্রেসিভ বা ওগুলির সাথে কোনো সম্পর্ক নেই, কারণ দে আর টোটালি ব্যাকওয়ার্ডস। ওরা আপনার ক্লাস সিস্টেমই করতে চায়। ধরেন মাদ্রাসা ছাত্রদের ঘৃণা করলো, গ্রামের দরিদ্র কৃষকদের ঘৃণা করলো, নিজেদের এলিট ভাবলো, এভরিথিং ইজ অ্যান্টি। ওই আপনার ইউ প্রবাবলি রিড 1984, রাইট? ওই যে জি জি ডাবল স্পিক একটা কথা আছে না, যে কথা জি বলে জি। একটা মানে যুদ্ধ মিন শান্তি, হ্যাঁ, মানে টোটালি হোয়াট ইজ অপোজিট এটা। ও হ্যাঁ, তো ওই ফ্রিডম ইজ জিনিসটাই স্লেভারি। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা আপনার ইসেরা উম, বাংলাদেশের যেসব কমিউনিস্ট প্রোগ্রেসিভ, তারপর সো কল এলিট, এই যারা পাওয়ার স্ট্রাকচারের অংশ, সুডো সেকুলার যেগুলা, সুডো নাস্তিক, এরা এটা চর্চা করে। ডোন্ট দে রিয়েলি ডোন্ট নো যে আপনার আসলে এটা কিছুটা একটু ডিফিকাল্ট, কারণ ইটস ভেরি ইজি ফর ইউ। এখন সবাই বলবে যে ও তোমরা বাইরে থাকো বলে এগুলো। নো, ইউ রিয়েলি হ্যাভ টু লিভ ইন। এখানে প্রচুর মানুষ যদি তার ডেমোক্রেটিক ভ্যালুজ কিছুই বিশ্বাস করে না, ইভেন আপনার এ ধরেন এই সব সোসাইটিতে তো রেসিজম নাই, দে প্র্যাকটিস রেসিজম এভরি সিঙ্গেল ডে। এখানে আপনার অনেক বছর থাকার পরে এগুলো হয় না, কারণ বাংলাদেশের সোসাইটির মধ্যেই আমাদের এই ট্রেনিং গুলা নাই। আমার ছেলে মেয়েকে, আপনার ছেলেকে, আমার মেয়েকে আপনি জিজ্ঞেস দে আর ভেরি মাচ প্রগ্রেসিভ দেন আস, চিন্তা ভাবনা এইসবের মধ্যে, বিকজ উই আর বর্ন ইন, আমাদের ব্রট আপ ওইরকম হয়েছে। এবং
উই গট ট্রেন্ড ইনটু দ্য সোশ্যাল লিবারাল ডেমোক্রেটিক যে ভ্যালুস গুলা সেগুলি আমাদের এই সোসাইটি থাকতে থাকতে ট্রেন্ড আপ হয়েছে। So যেমন আমি one একটা thing I would say, হ্যাঁ Imtiaz, just try to cut in, হুম যে আপনার এই particularly আপনাদের চ্যানেলে what I find very valuable potentially সেটা হচ্ছে যে আপনার talking to different people from different perspectives. As long as যে আমরা সবাই committed to some form of democracy against fascism, এইটুকু যদি মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে, মানে মিনিমাম কমন ইয়ে থাকে আর কি, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং থাকে, হ্যাঁ দেন কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন যে প্রোগ্রেসিভিজম বা লিবারালিজম বা সবকিছু, মূল কথা কিন্তু সেটা যে এরকম যে আপনার লিসেন টু আদার্স অ্যান্ড ডাইভার্সিটি অ্যান্ড রেসপেক্ট আদার্স অ্যান্ড সো অন। বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্সে কিন্তু ইটস ভেরি মাচ ল্যাকিং। আপনি ব্লগিং আমলের কথাই চিন্তা করেন, যেরকম যে কেউ কিছু বলতে পারে, প্রথমে আয় তুই ছাগু, না তুই ভারতের দালাল, তুই অমুক, তুই মানে ভেরি ভেরি ইজিলি ইট বিকামস লাইক দ্যাট। হ্যাঁ 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 এটা কিন্তু আমি নতুন কিছু বলছি না, ব্লগিং আমলেও তাই ছিল। হ্যাঁ ইনফ্যাক্ট ব্লগিং না, আপনার যারা ফর্মালি প্রথম আলো ডেইলি স্টারে লেখালেখি করতো তারাও তাই করতো, বা টক শোতেও খুব ইজিলি তাই হতো। আমরা যদি মানে এই যেমন মনে করেন আপনি তাসনিমকে বললে সাথে কথা বললেন অন নিউ এথিজম নিয়ে, বা তার আগে আপনার আরো আদার গেস্টরা ছিল বিভিন্ন ইন্টারেস্টিং ইস্যুস নিয়ে। আপনি আজকে এখন যেসব কথা বললেন, যেরকম যে প্রোগ্রেসিভম বলতে আপনি কি বুঝছেন এন্ড কি বোঝেন বা এন্ড সো অন, these are important things, right? Like এই কথাগুলি বলা বা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা, things relevant more to বাংলাদেশ, যেমন মনে করেন যে আপনার ইন্ডিয়া নিয়ে বা ইসলাম ইন বাংলা, হোয়াটএভার, মানে লটস অফ ইস্যুস আর কি, যে জাস্ট অ্যাজ লং অ্যাজ উই হ্যাভ দ্যাট কমন আন্ডারস্ট্যান্ডিং, যেরকম যে আমরা একটা ডেমোক্রেটিক বাংলাদেশ চাই, we can have difference of opinions about lots of things, but we should be able to talk to each other. আমি আপনার কথাটা শুনলাম, আপনি আমার কথাটা শুনলেন, অথবা whatever, right? I think that is very important. হ্যাঁ অবশ্যই। আমি প্রোগ্রেসিজম সম্পর্কে লাস্ট একটা কথা বলবো, এটা আমি নিজেই থিওরি করছি। আই থিঙ্ক বিকজ আমরা কথাগুলো বলতেছি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে প্রোগ্রেসিজম ইজ অলমোস্ট লাইক দাঁত মাজার মতো। আপনি অথবা আপনার শরীর গোসল করার মতো, অথবা আপনার শরীর রেগুলার চেক আপ করার মতো। হেলথ ইজ নট আপনার কি বলে ওই কথাটা, যে ডিজিজ ইজ প্রপাগেটিং বাট হেলথ ইজ নট, এটা একটা এরকম একটা কথা আছে। জি 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 জি। প্রোগ্রেসিজম জিনিসটা হলো যে আপনি দেখেন সমাজে যেরকম সমাজ, আপনি ক্লোজলি রিলেট করতে পারেন। বাংলাদেশে গণতন্ত্র ছিল না এক সময়, আবার গণতন্ত্র ছিল মাঝখানে, আবার নাই হয়ে গেছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি দাঁত মাজেন, যাতে আপনার দাঁতে আপনার মানে রোগ না হয়। ইউ ক্যানট লাইক গো অন 1 month অ্যান্ড সে দ্যাট ও ওকে আমি একদিন মাঝে, নো, ইউ হ্যাভ টু ডু ইট রেগুলারলি। প্রগ্রেসিজমের চর্চাটা ইটস অলওয়েজ, বিকজ এই যে রেসিজম, তারপর এই যে আপনার কাস্টিজম, এই লিবারাল যেই ভ্যালুস গুলো আছে, দিজ আর নট ইনহেরেন্ট ভ্যালু। মানুষের বিল্ট ইন ভ্যালু হচ্ছে রেসিস্ট হওয়া, ভায়োলেন্ট হওয়া, নোংরামি করা, তারপর এগুলি করা। প্রগ্রেসিজম যেগুলি বলতেছি, এগুলি মানুষের অ্যাড অন ভ্যালু অ্যাড করে, সোসাইটি শিখায় আমাদের, এগুলি আমাদের চর্চার মধ্যে আমাদের করতে হয়, আমরা সভ্য মানুষ হই এইভাবে। সো এগুলিকে যদি আপনি চর্চা না করেন, ইট উইল গো অ্যাওয়ে, ইট উইল ইরোড অ্যাওয়ে। ইটস ভেরি সিম্পল। আপনি একটু ডিপ থিঙ্কিং করলে এই জিনিসগুলো আপনি নিজে এটার পাবেন। সো আমি অনেক ডিপ থিঙ্কিং করছি, পরে আমি এটা বুঝতে পারছি যে, এবং আমি দেখতেই আছি, আমার চোখের সামনেই দেখতেছি যে ইট উইল জাস্ট ওয়েন্ট অ্যাওয়ে। এই যে ধরেন আমেরিকার যে মানে বলতেছে যে গণতন্ত্র আপনার 250 বছর ধরে, if they don't practice democracy, it will go away. I can guarantee you it will go away. ট্রাম্প কিভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেল দিছে আপনি নিজের চোখেই দেখছেন না? ধরেন যেগুলি জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল, তার আগে 45 জন যেটা একদম মানে অনার কোড করছে, রিলিজিয়াসলি ফলো করছে, ও বলছে কোথাও লেখা তো নাই, হ্যাঁ আমি করব। এবং লেখা থাকলেও আমি করবো, লেখা থাকলেও আমি করবো, পারলে থাকা, তাই না? পারলে থাকা। আপনি দেখেন যে কারণে আমি ইন্ডিয়ার ডেমোক্রেসিটাকে এত অ্যাপ্রিসিয়েট করি, দে আর ফাইটিং, ইটস আ জি টাফ ফাইট দে আর ডুইং, জি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। এই যে অ্যাবসলিউটলি। আজকে আপনি গত 2 দিন হলো, আমি জানি না আপনি ফলো করছেন, রাহুল গান্ধী হি ডিড আ বিউটিফুল থিং। ও বলতেছে যে আমরা আসলে গণতন্ত্র শিখাবো তোমাদের, লেটস প্র্যাকটিস ডেমোক্রেসি ইন দ্য হাউস, লেটস ডু দিস। আমরা তোমাকে সংবিধান শিখাবো, তোমাকে শিখাবো যে কিভাবে ডেমোক্রেসি প্র্যাকটিস। ইটস আ প্র্যাকটিস, আপনি যদি না করেন আপনি কোনোদিন শিখাইতে পারবেন না।
আমি তো একবারে এটা বলি, বুঝছেন, আমাদের চ্যানেলের কথা বললেন, আমি জানি না কতজনকে আমরা এই করতে পারবো, but এই যে প্রোগ্রেসিভ বলে না বাংলাদেশের, এদেরকে ধরে ধরে ভাই ট্রেনিং দেওয়া দরকার। কারণ হলো ওদের বেসিক কোনো মানে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো নেই। এই যে আপনি যে কথাগুলো বললেন যে বিপরীত মতকে শ্রদ্ধা করতে হবে বা নেই করতে হবে, এগুলি তো আপনার ট্রেনিং আপনি পাইছেন বললে তারপর আপনি চিন্তা করতেছেন, অথবা ইউ আর আ গুড পারসন, আপনি সমাজে ভালো দেখতে চান, তার কিন্তু এটা তো তারা দেখতে পায় না। এনিওয়ে, আমি ওই যে ওই কথাই বলতে চাই না, প্রগ্রেসিভ কথাটার মানে আমি কি বুঝি, এবং ইটস ইটস অলওয়েজ এটা যেটা সবার এটা রিয়েলাইজ করা উচিত, যে আপনি যদি প্র্যাকটিস না করেন, ইট উইল জাস্ট ইরোড অ্যাওয়ে। এটা কোনো গ্যারান্টি নাই আপনি সারা জীবনই প্রগ্রেসিভ থাকবেন, সারা জীবন আপনার সোসাইটি, ইউ হ্যাভ টু অলওয়েজ ফাইট, দিস কাইন্ড অফ থিং অলওয়েজ কাম ব্যাক। এটা ওই ভাইরাসের মতো আসতেই থাকবে, ইউ হ্যাভ টু কন্টিনিউ ফাইটিং, এভরি জেনারেশন এভরি চ্যানেলে তো ফাইট করতে হবে। এনিওয়ে, ওই তো, হ্যাঁ, তাসনিম ভাইয়ের সাথে নিউ এথিজম নিয়ে কথা বললাম, আপনাকে যদি আনতে পারি বা এই ধরনের মানে হিসেবে আপনি যদি উৎসাহী শিওর, হন, তাহলে খুবই ভালো ডেফিনেটলি। হবে, আমরা মানে এই করার চেষ্টা করবো। তো ঠিক ভেরি আছে, হ্যাপি টু পার্টিসিপেট যে কোনো সময়। হ্যাঁ জি, হ্যাঁ, ওকে। ঠিক আছে। তো জ্যোতি ভাই, দর্শকের যদি আপনাদের এই ধরনের ইকোনমিক ডিসকাশন পছন্দ হয় এবং জ্যোতি ভাইয়ের কাছে কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদের কমেন্টে জানান, আর আমাদের শো কেমন লাগলো এটা জানান। জ্যোতি ভাই, থ্যাংক ইউ, উইল কন্টিনিউ দিস শো এভরি 15 days। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন সবাই।